হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, তাছাড়াও তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং রেলের এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? 4টি অপশন দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। নাইকুম হল অরুণাচল প্রদেশের একটি ফেমাস উৎসব। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হলো ইটানগর। ওকে, এবং কেরল রাজ্যের কথা যদি বলা হয়, কেরল রাজ্যে একটি ফেমাস উৎসব রয়েছে, উৎসবটির নাম হচ্ছে ওনাম উৎসব বা নৌকাবাহী উৎসব বলা হয়, এবং কেরল রাজ্যের রাজধানীর নাম হচ্ছে ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তরের সময় কোন ইংরেজ ভারত শাসন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড কাটিয়ার বাংলার 76-এর মন্বন্তরের সময় রাজ শাসন করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের লুসানে অবস্থিত, সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, মায়ানমারের পার্লামেন্টের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পাইথু হুক্তা হলো মায়ানমারের পার্লামেন্টের নাম। বা মায়ানমারের পার্লামেন্ট এভাবেও প্রশ্ন আসতে পারে, মায়ানমারের পার্লামেন্ট হচ্ছে অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন। ওকে, বা তাকে বলা হয় পাইথু হুক্তাও বলা হয় মায়ানমারের ভাষায়। এর পাশাপাশি মায়ানমারের রাজধানীর কথা যদি বলা হয় ইয়াঙ্গন। ওকে, ইয়াঙ্গন হলো মায়ানমারের রাজধানীর নাম, এবং মায়ানমারের মুদ্রার কথা যদি বলা হয়, সেখানকার মুদ্রার নাম হলো কায়াত, বার্মিজ কায়াত। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মায়ানমারের পূর্ব নাম কি? বর্মা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসতে পারে যে মায়ানমারের জাতীয় পশুর কি নাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, মায়ানমারের জাতীয় পশু। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কুকুর হলো মায়ানমারের জাতীয় পশু, কুকুর। ওকে, এবং কুকুরের বিজ্ঞানসম্মত নাম তোমাদের পরীক্ষাতে যদি দিয়ে দেয়, সেখানে সঠিক অ্যান্সার কী হবে? কার্নিস ফ্যামিলিয়াস। ওকে, কার্নিস ফ্যামিলিয়াস হলো কুকুরের বিজ্ঞানসম্মত নাম, এবং মায়ানমারের জাতীয় পশু হলো কুকুর। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অ্যাপেল হলো ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ, বাঁকুড়া জেলাতে অবস্থিত বিহারীনাথ পাহাড়। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে তোরসা নদী। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বত কোন প্রকার পর্বত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ফ্রেন্ডস? পূর্বঘাট পর্বত কোন ধরনের পর্বত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্ষয়জাত পর্বত। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, আশীবান গ্রন্থের রচয়িতা কে? 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আমির খসরু হলেন আশীবান গ্রন্থের রচয়িতা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপরাজিত বর্মন হলেন পল্লব বংশের শেষ রাজা। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, মেওড়াটি দস্যুদের কে দমন করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বলবন। মেওড়াটি দস্যুদের দমন করেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মহাপদ্মানন্দ হলেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। মহাপদ্মানন্দের কথা যদি বলা হয়, তিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মানন্দ। এর পাশাপাশি তোমাদের এখান থেকে আসতে পারে যে শেষ রাজা কে ছিলেন নন্দ বংশের? ধননন্দ হলেন শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা। ওকে, এবং প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মানন্দ। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, জাতীয় আয়ের হিসাব ভারতের কে তৈরি করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস রবার্ট ব্রাউন্স। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন দেশ রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপান। রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। জাপানের রাজধানীর নাম যদি বলা হয় টোকিও। টোকিও হলো জাপানের রাজধানীর নাম। এবং জাপানের মুদ্রার নাম যদি বলা হয়, মুদ্রার নাম হচ্ছে ইয়েন, হলো জাপানের মুদ্রার নাম। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে জাপান থেকে আসে, জাপানের জাতীয় ফুল, জাপানের জাতীয় ফুলের কি নাম? জাতীয় ফুলের কথা যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রমল্লিকা। ওকে, চন্দ্রমল্লিকা হলো জাপানের জাতীয় ফুল। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? ফটাফট এই প্রশ্নের রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে পৃথিবীর উচ্চতম হ্রদের কি নাম। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে পৃথিবীর গভীরতম হ্রদের কি নাম, পৃথিবীর বৃহত্তম হ্রদের কি নাম তোমাদের পরীক্ষাতে আসে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টিটিকাকা হলো পৃথিবীর উচ্চতম হ্রদ। যদি বলা হয় পৃথিবীর গভীরতম হ্রদের কি নাম, পৃথিবীর গভীরতম হ্রদ, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ। ওকে, বৈকাল হ্রদ হলো পৃথিবীর গভীরতম হ্রদ। এবং বৃহত্তম হ্রদের কথা যদি বলা হয়, পৃথিবীর বৃহত্তম হ্রদ, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর। তো তার পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পুলিশ পরীক্ষার জন্য। টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্য প্রস্থ কত থাকে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে খেলাধুলার থেকেও প্রশ্ন আসে। ওকে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 9 ফুট। এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 9 ফুট ও 5 ফুট। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ওকে, তো তোমরা মনে রাখবে টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্যের কথা যদি বলা হয়, দৈর্ঘ্য হয় 9 ফুট এবং প্রস্থ হয় 5 ফুট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কী? ভারতীয় সংবিধানে যে নির্দেশমূলক যে নীতি, এটি অন্তর্ভুক্ত করার মুখ্য উদ্দেশ্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে অপশন বি এর সাথে। কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো মূল উদ্দেশ্য। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার কেন্দ্র। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে দেরাদুন কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত, রাজধানী দেরাদুন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি ছিলেন প্রথম ভারতের সর্বপল্লী রাধাকৃষ্ণ কে ছিলেন উপরাষ্ট্রপতি, এবং তার জন্মদিন উপলক্ষেই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা আজকে 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।